সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। 1972 সালের 7 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোড কেন্দ্রিক থিয়েটার নাট্যদল যাত্রা শুরু করে। সমকালীন বাস্তবতা ও সামাজিক অসঙ্গতি শৈল্পিকভাবে তীক্ষ্ণ বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরার অভিপ্রায় গঠন করা হয় থিয়েটার নাট্যদল। থিয়েটার সংগঠনের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের নাট্যজগতের প্রায় সকল বরেণ্য ব্যক্তিত্ব, যেমন আব্দুল আল মামুন, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার প্রমুখ। অধ্যাপক কবির চৌধুরীর বাসায় জন্ম নেওয়া এই সংগঠনটি আজও বাংলাদেশের নাট্য আন্দোলন ও নাট্যশিল্পকে সমৃদ্ধ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ও মানুষের অধিকারকে অগ্রাধিকার দিয়ে থিয়েটারে কাজ করে যাচ্ছে বাংলাদেশের শিল্পাঙ্গনে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভর করো হে, এই স্লোগানকে ধারণ করে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে থিয়েটার। অভিনেতা, নির্দেশক, নাট্য নির্মাতা তৈরিতেও কাজ করে যাচ্ছে থিয়েটার। নাট্য বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ ও প্রকাশনার ব্যবস্থাও করে যাচ্ছে থিয়েটার। এই নাট্যদলের প্রথম প্রযোজনা মনির চৌধুরী রচিত নাটক কবর। মঞ্চনাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ থিয়েটারকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। রামেন্দু মজুমদার বাংলাদেশের নাট্য জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি থিয়েটার নাট্যদলের প্রতিষ্ঠাতা। নিজের সৃজনশীলতা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে তিনি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি হিসেবে পরপর 2 বার মনোনীত হন। স্ত্রী ফেরদৌসী মজুমদার এবং কন্যা ত্রপা মজুমদারকে নিয়ে বাংলাদেশের নাট্য জগৎকে আজও সমৃদ্ধ করে যাচ্ছেন রামেন্দ্র মজুমদার। 1972 সালের ফেব্রুয়ারি মাসে থিয়েটার নাট্যদল প্রতিষ্ঠা করে রামেন্দ্র মজুমদার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং সভাপতি হন অধ্যাপক কবির চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠ শুরু করেন। থিয়েটারের প্রযোজনা সুবচন নির্বাসনের বিশেষ প্রদর্শনী থেকে সংগ্রহিত 2000 টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দেন অসহায় মানুষকে সাহায্য করার জন্য। 1941 সালের 9 আগস্ট নোয়াখালীতে জন্ম নেওয়া রামেন্দ্র মজুমদার নাটকে অবদানের জন্য 2009 সালে 21 পদক লাভ করেন। বাংলাদেশের মঞ্চ নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রামেন্দ্র মজুমদারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা স্মারক প্রদান করছে। চৌধুরী শাওন বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা 3 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। নুরুন নবী চৌধুরী শাওন সাংসদ হওয়ার পর ভোলা 3 আসনের ব্যাপক উন্নয়ন হয়। তিনি তৃণমূল থেকে উঠে আসায় তৃণমূলের মানুষের ব্যথা বেদনা ও চাওয়া পাওয়া সম্পর্কে সজাগ দৃষ্টি রাখেন। ভোলা 3 আসনের লালমোহন ও তজুমুদ্দিনকে মেঘনার গ্রাস থেকে রক্ষা করতে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন। এছাড়া শীতার্তদের পাশে দাঁড়ানো, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, গরিব দুঃখীর পাশে গিয়ে সেবা করা এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্ত করায় তার অনবদ্য অবদান রয়েছে। শিক্ষানুরাগী এই তরুণ নেতা একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং তার নির্বাচনী এলাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা প্রদান করে আসছেন। নুরুন নবী চৌধুরী শাওন একজন দক্ষ সংগঠক এবং কর্মী বান্ধব নেতা হিসাবে ভোলায় ব্যাপকভাবে সমাদৃত। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। শিক্ষা, সমাজসেবা এবং রাজনৈতিক নেতৃত্বকে সুস্থ ও জনকল্যাণমুখী করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নুরুন নবী চৌধুরী শাওনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা স্মারক প্রদান করছে। কুষ্টিয়া জেলার চর্দাবুর্দে গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। সর্বশেষ সেরা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল, সেই সময় অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন তিনি। সরকার ও দলের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রেও তার রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। জঙ্গিবাদ বিরোধী জনমত সৃষ্টির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান স্মারক প্রদান করছেন। সম্মাননা স্মারক গ্রহণ করছেন মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ।